অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সারা দেশে ১৯ লক্ষ প্লাস ছাত্রছাত্রী যেই এইচএসসি দাখিল সমমানের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া যে আয়োজন করছি খতমে কোরআন ও দোয়া মাহফিলের, সেই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি জনাব মঞ্জুর আহমেদ। আমি জনাব মঞ্জুর আহমেদ ভাইকে বলবো আমাদের যে আজকের আয়োজন, এই আয়োজনে এসে ওনার কেমন লাগছে এবং ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আল করিম হেফজ মাদ্রাসায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি এবং দাখিল ও সমমান্য পরীক্ষায় উপলক্ষে আমরা যে দোয়া মাহফিলের আয়োজন করেছি, আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে। কারণ এই ভিন্নধর্মী অনুষ্ঠানগুলো সচরাচর দেখা যায় না। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাবলা টেলিভিশনকে, যে আমাদের এই সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদের সামনে উপস্থাপন করে। অত্র ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি হয়ে অনেক বছর কাজ করে যাচ্ছি। এটা আল্লাহর মেহেরবানিতে, কারণ আল্লাহর মেহেরবানি ছাড়া এগুলো সম্ভব নয়। আমরা যাদের জন্য কাজ করছি, অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছি। তার পাশাপাশি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, এর জন্য আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করি। আমরা আশা করব আমাদের যারা আমাদের এই ফেসবুক পেজ, ইউটিউব যারা আমাদের সাথে সম্পৃক্ত এবং আমাদের শুভাকাঙ্ক্ষী, আমি আশা করব আমাদের এই যে আয়োজনগুলো করে যাচ্ছি আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সুতরাং আপনাদের যদি শারীরিকভাবে আমরা আপনাদের সাহায্য করতে না পারেন, আমরা পরোক্ষভাবে আমরা সাহায্য করতে পারেন। সুতরাং আমি আশা ব্যক্ত করব এই যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন যে ভিন্নধর্মী আয়োজনগুলো করে যাচ্ছে এবং এর জন্য যিনি আমাদের সবসময় সাহস এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, আমাদের সাংবাদিক মুকুল ভাইকে ধন্যবাদ জানাই। উনি আমাদের ক্রিয়েটিভ কিছু প্রোগ্রামের জন্য আমাদের এই উৎসাহগুলো দিয়ে থাকেন। সুতরাং আজকের এই যে কোরআন হাফেজদের নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করেছি এবং আয়োজনটা করেছি, আমার কাছে ভালো লাগলো। সুতরাং দোয়া হচ্ছে আমাদের একমাত্র বিনিময়ের মাধ্যম। মানুষ মারা গেলে তার জন্য দোয়া করতে হয় এবং ওই দোয়াটা অন্যরা পেয়ে থাকে। সেবামূলক এই সংগঠন নিয়ে এগিয়ে যাব। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।